আমি হাসরের ময়দানে আমার ছেলের কাছে কি বলবো? আমি যদি বিচার না পাই, এই ছোট্ট সন্তানের শরীরে ৬-৭টা বুলেট লাগছে, এই বিচারটা করেন। জুলাই আন্দোলনে শহীদ ছেলের বিচারের আকুতি মা শিউলি আক্তারের। বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় আক্ষেপ যেন ভারী করছে ফেনীর আকাশ বাতাস। ৪ আগস্ট সরকার পতনের ঠিক আগের দিন স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে ফেনীর মহিপাল মোড়ে দাঁড়িয়েছিল হাজারো তরুণ। স্বৈরাচার বিরোধী নানা স্লোগানে যখন মুখরিত মহিপাল চত্বর, ঠিক তখনই পূর্ব দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার গুলিবর্ষণ। সেদিন থমকে গিয়েছিল গোটা শহর, নিরস্ত্র ছাত্র জনতা একে একে ঢলে পড়ছিল সড়কে। সেদিন মাথায় মায়ের বাঁধা ওড়না পেঁচিয়ে শাকিল, মাসুদ, শাহীসহ 11 তরুণের সঙ্গে রক্তরাঙা সড়কে ঢলে পড়ে ইশতিয়াক আহমেদ শ্রাবণ। বন্ধুরা দৌড়ে নিয়ে যায় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি, শহীদ হয় সে। বছর পেরিয়ে আবারও জুলাই আগস্টের 4 আসছে ছেলে হারানোর ব্যথা বাড়াতে। তবে এখনও ধরা ছোঁয়ার বাইরে শ্রাবণের হত্যাকারীরা। সেই যন্ত্রণা আজও কুরে খাচ্ছে ছেলেহারা মাতা পিতাকে। গণহত্যার আগে বিচার করেন, তাহলে আপনার সংস্কার করে নির্বাচনে যান। তারা এই জাতীয় সরকার আসবে, ওনারা দেশ কীভাবে চালাবে ওনাদের ব্যাপার। কিন্তু আমাদের হত্যার বিচার কবে করবেন, কিভাবে করবেন? আগে হত্যার বিচার করেন, এরপরে সংস্কারে যান, নির্বাচন করেন, যাই মন্দ তাই করেন। এতগুলা বুলেট আমার শ্রাবণের গায়ে, এতগুলা বুলেট লাগলো, বিচারটা করেন। আমি হাসরের ময়দানে আমার ছেলের কাছে কি বলবো? আমি যদি বিচার না পাই, আমি তো যে বিচার চাইতেছি দেশের মানুষের কাছে, বিচারটা করেন। আমার এই ছোট্ট সন্তানের শরীরে ৬-৭টা বুলেট লাগছে, এই বিচারটা করেন। শ্রাবণ হত্যার মামলার খোঁজ নিতে যোগাযোগ করা হয় জেলা পুলিশের সঙ্গে। পুলিশ বলছে মামলাগুলো তদন্ত চলমান, যাচাই বাছাই করা হচ্ছে সুষ্ঠুভাবে। যেহেতু এই মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, স্পর্শকাতর মামলা, এবং এখানে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, কাজে আমরা চাই না তদন্তের ক্ষেত্রে কোনো দুর্বলতা কিংবা কোনো ত্রুটি বিচ্যুতি থাকুক। সেই কারণে কিন্তু এই মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বিভিন্ন সময় খোঁজখবর নিচ্ছে, জেলা পর্যায়ে আমরা খোঁজখবর নিচ্ছি। শুধু কিন্তু আমরা সাব ইন্সপেক্টর যিনি তদন্ত করেন তার উপরে নির্ভরশীল কিন্তু না। এই কারণে এই মামলাগুলো একদম পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করে যেন কোনো নিরীহ মানুষ, নিরাপদ মানুষ এখানে অন্তর্ভুক্ত না হয়, আবার যারা অপরাধী তারা যেন এখান থেকে ছাড় না পায়, সেজন্য কিন্তু মামলাগুলো নিখুঁতভাবে তদন্ত আমরা করছি, যাতে এটা প্রচুর প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়। শ্রাবণের পরিবারের মতো ফেনীর আরও 10টি শহীদ পরিবার চেয়ে আছে সরকারের দিকে। তারা দান, অনুদান, সহযোগিতা নয়, সন্তান হত্যার বিচার দেখতে চায় এ বাংলায়। নিউজ ডেস্ক, বার্তা 24।